নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমীর হেসেল থেকে মৌসুমী, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সয়াবিন আলুর কষা করে দেখাবো। দেখো, এখানে সয়াবিন আছে। সয়াবিনগুলোকে ভালো করে আমি সিদ্ধ করে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আলুগুলোকেও আমি মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। দেখো, আমি তেলটা আগেই বসিয়েছি। এই তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নিয়েছিলাম। এবার সয়াবিনের আলুটা আমি ভেজে নিচ্ছি। দেখো, সব আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলু আর নুনগুলো মিশিয়ে নিচ্ছি। ভাজাগুলো হয়ে গেছে, দেখেছো? এবার এই আলু ভাজার তেলে আমি সয়াবিনগুলো ভেজে নিই। সয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণ আমি নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে আমি সয়াবিনের সঙ্গে নুন আর হলুদগুলো, দেখো সয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি। দেখো দেখো হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরের গুঁড়ো, এগুলো আমি একটা জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা। দেখো, পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসটা একটু কমিয়েই রান্নাটা করছি, মশলাটা যাতে না পুড়ে যায়। এবার দিয়ে দিলাম একটা টমেটো, আদা বাটা, লঙ্কা পেস্ট। এবার ভালো করে সব মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজ রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে সব মশলাগুলো আমি একবারে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন। আমি কিন্তু সয়াবিন ভাজার সময় নুন দিয়েছিলাম, আলু ভাজার সময়ও নুন দিয়েছিলাম, এই কারণে নুনটা আমি একটু কম দিলাম। দেখো, সব মশলাগুলো আলু ভাজাগুলো আমি দিয়ে দিলাম। আলু ভাজাগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন ভাজাগুলো। এখন সয়াবিনগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আলু সয়াবিন ভালো করে মশলার সঙ্গে আমি দেখো, মশলার বাটির মধ্যে আমি অল্প পরিমাণ আমি দই নিয়ে নিয়েছি আর অল্প চিনি নিয়ে নিই। এবার দইটা চিনিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, সব সয়াবিনগুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার যে দইটা আমি চিনি দিয়ে ফাটিয়ে রেখেছিলাম সেই দইটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব সয়াবিন আলুর সঙ্গে দইটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে আমি দইটা সয়াবিন আর আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে তোমাদের আলু দিয়ে সয়াবিনের কষা করে দেখাচ্ছি। আমি যেভাবে আলু সয়াবিন কষা করছি তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই ফেসবুক পেজটাকে তোমরা ফলো করবে। দেখো, পুরোটাই মেশানো হয়ে গেছে। দেখো, এবার আমি উষ্ণ গরম জল, যে বাটিতে সয়াবিন আর আলু ভেজে রেখেছিলাম সেই বাটিটার জলটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ঝোলগুলো সয়াবিন আলুর সঙ্গে, দেখো আমি জল দিয়ে দিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে সয়াবিন আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, আমি তখন দই ফাটানোর জন্য আমি অল্প চিনি ব্যবহার করেছিলাম, এখন আমি আবার একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সয়াবিন আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনিটা। এবার দিয়ে দিলাম আমি, আজকে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করছি না, আমি চিকেন কারি মশলা ব্যবহার করলাম। আমি চিকেন কারি মশলাটা সয়াবিন আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের সয়াবিন আলুর কষা করে দেখালাম। আমি যেভাবে করলাম তোমরা অবশ্যই এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো, মশলা দিয়ে দিলাম, একটু হয়ে নিক, তারপরে গ্যাস। দেখো, সয়াবিন আলুর তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখো কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর এসছে। আজকে কিন্তু আমি সয়াবিন আলুর কষা করে তোমাদের দেখালাম। এবার গ্যাসটা অফ করে দিই। পরিবেশন করে নিয়েছি সয়াবিন আলুর কষা। আমি যেভাবে সয়াবিন আলুর কষাটা করলাম, আমার যে মৌসুমীর হেসেল চ্যানেলটা ইউটিউবে আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজেও মৌসুমীর হেসেল বলে যে চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে।
আজকের মতন আসি, নমস্কার।